হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কাম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन উইথ অ্যানাদার ভিডিও। প্রিয় দর্শক, আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কিছু বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ইচ্ছা পোষণ করেছে যে নিজেরাই উদ্যোক্তা হবে। ব্যবসার মতো হালাল অন্য কোনো জায়গাতে নেই। স্বাধীন পেশা, স্বাধীন, এখানে চাইলে শূন্য থেকে মানুষ শুরু করে অনেক বড় কিছু হয়ে যায়। সো সেই জায়গা থেকেই এই বোনদের কিন্তু এই উদ্যোগী একটি কাজ আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আজকে জানবো যে আসলে তাদের এই উদ্যোগটা নেওয়ার মূলত উদ্দেশ্যটা কি, কারণ কি, এই সম্পর্কেই মূলত আজকের এই ভিডিওটা। আশা করি সবার কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা উদ্যোক্তা, যারা বিশেষ করে স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ে কিংবা স্কুল কলেজে পড়েন, যারা চিন্তা করছেন শুধু পড়াশোনার নিয়েই ব্যস্ত থাকেন, তার ফাঁকেও যে অন্য কিছু করে স্বাবলম্বী হওয়া যায় বা এই উদ্যোগী আচরণের মধ্য দিয়ে সমাজকে পরিবর্তন করা যায়, বেকারত্ব থেকে দূর করা যায়, এরকম একটি জলজান্ত উদাহরণ আজকে আমি আমার বন্ধুদেরকে উপস্থাপন করার মধ্য দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখা যাক আমার বোনরা কি বলে। আচ্ছা বোন, তোমাকে জিজ্ঞেস করি প্রথম, যে এই যে একটা উদ্যোগ তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেক চমৎকার, এটাকে কি বলে? টোনার। হ্যাঁ, এই যে, আচ্ছা যাই হোক, এই যে আরেকটা কেক এখানে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার দেখতে পাচ্ছি। তো এই যে একটা যেটা চকলেট, হ্যাঁ এখানে একটা রয়েছে চকলেট মার্ট কেক আছে আমাদের এখানে, খুবই চমৎকার। এই যে একটা রয়েছে লেমন কেক, লেমন না, তারপরে এখানে একটা আছে, এখানে যাই হোক সবগুলো মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ। তো এই জায়গার দিক থেকে যে এই যে হঠাৎ করে আপনাদের মধ্যে এই চিন্তাটা কিভাবে আসলো, কেন আসলো? অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম। আমরা আসলে খেতে খুব পছন্দ করি, তো আমরা অনেক ঘোরাফেরা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, তো তখন আমাদের আবার রান্নার প্রতি খুব ফ্যাসিনেশন আছে। তো আমরা যখন ফার্স্ট টাইম কেকটা বানালাম তখন মানে মানে আমরা টেস্ট করে আমরা নিজেরাই আসলে খুবই অবাক যে আমরা ফার্স্ট টাইম বানানোতে এত সুন্দর, এত টেস্ট হয়েছে। বা আমাদের কেকগুলা শুরু করার চেষ্টা করি, আমাদের কেকগুলা যেমন স্পঞ্জ কেক, তারপর আমাদের ডোনাট আছে, সবগুলো আইটেম আমাদের খুবই ভালো হয়েছে। তো আমরা আসলে ভাবলাম যে আমরা এটা নিয়ে কোনো কাজ করতে পারি, এর জন্য আমরা ভাবলাম যে আমরা একটা কিছু করতে পারি। আচ্ছা যাক, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো চারজন না, এই চারজন কি একই ব্যাচের? না না, আমাদের এখানে জুনিয়র আছে, আমি জুনিয়র। আচ্ছা, সবার মধ্যে মনে হচ্ছে একটা ভালো বন্ডিং আছে না? এই চারজনের মত এক হলো কিভাবে, আসলে আমি এটা একটু জানতে চাই। আমরা আসলে এখানে কাজিনরা আছি, কাজিন, আচ্ছা কাজিন বোন। আচ্ছা, তো এই আসলে আমরা সবাই একসাথে থাকি, তো সবার আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা সবাই কাজটা খুব সুন্দর করে করতে পেরেছি এবং এইটার প্রতি আমরা খুবই ইন্টারেস্টেড। তো আমরা যখন কাজটা করেছি আমাদের মনে হয়েছে যে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। কনফিডেন্সটা অত্যন্ত জরুরি একটা বিষয় যে কোনো কাজ নামার ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস সবচেয়ে বেশি ব্যতিক্রম লেগেছে, যে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই প্রথম যারা পর্দাকে মেনে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে এরকম একটি উদ্যোগী ব্যবসাকে উপস্থাপন করতে পারে। এটা মনে হয় আপনাদের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, আমার কাছে মনে হয় এটাই প্রথম। তো সেই ক্ষেত্রে যে এই যে এইভাবে মনে হয়নি একবারও যে হচ্ছে যে এইভাবে নামি এটা নিয়ে মানুষ হয়তো বা অন্যভাবে দেখতে পারে, এটা নিয়ে কখনো সাই ফিল করছেন কিনা বা কোনো বাধা আসছে কিনা পরিবার থেকে? না, আমাদের পরিবার আমাদের খুবই খুবই সাপোর্ট করেছে। আমাদের এই যে যা যা লাগে বা ম্যানেজমেন্ট যে যে জিনিস প্রয়োজন হয় তারা সম্পূর্ণটাই আমাদের সাপোর্ট করেছে। তারা আমাদের সাপোর্ট না করলে আমরা আসলে হয়তো পারতামই না এতটাই করতে। ঠিক আছে, তো আমাদের পরিবার আমাদের বলেছে যে তোমরা যেটাই করো হালাল ভাবে ইনকাম করো এবং তোমরা পর্দাটা মেইনটেইন করো। যার জন্য আসলে আমাদের পর্দাটা মেইনটেইন করে কাজ। মূলত এই চারজনের মধ্যে কারিগরকে আমি একটু এটা জানতে চাই যে কার নৈপুণ্যের হাতে তৈরি এই জিনিসগুলো এত সুন্দর করে চমৎকার করে? কে? এখানে আমরা দুইজনে মেকিং এর কাজগুলো দুইজন করছি, যেমন আমার বোন, আচ্ছা ঠিক আছে, আর আমরা দুইজনই করছি। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই দুইজনের নৈপুণ্যের হাতে এগুলো ছাড়া কি আর অন্য কোনো আইটেম? হ্যাঁ, আমাদের অনেকগুলো আইটেম মানে লঞ্চ করার চিন্তা ভাবনা আছে। আমাদের অন্যান্য আইটেম গুলো লঞ্চ করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমরা তো প্রথম, আজকে তো যেহেতু শুরু, মানে এটা ট্রায়াল চলছে আর কি। আমরা এসেছি মাত্র 30 মিনিট। আচ্ছা আচ্ছা, 30 মিনিটে কতটুকু রেসপন্স পেয়েছেন? আলহামদুলিল্লাহ, এটা অনেক, আমাদের কাছে এটাই অনেক। আমরা এতটা এক্সপেক্ট করিনি যে আসলে মানুষ এতটা পছন্দ করবে। কত পিস বিক্রি হয়েছে এ পর্যন্ত? 4 5 6 টোটাল আলহামদুলিল্লাহ 7-8 পিস হয়েছে। আমার কাছে মানে এটা একটা বিশাল কিছু। জি জি, দেখা যাচ্ছে যে যারা প্রথম শুরু করে জি জি জি, শূন্য হাতেও যায় অনেকে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খালি হাতে ফিরেন নাই। দেখা যাচ্ছে শুরুটাই হয়েছে সৃষ্টিকর্তার একটু রহমতের মধ্য দিয়ে। খেয়েছেন আপনি? হ্যাঁ বলেন।
কেমন লাগলো আপনার এই আমি যে মাত্রই দুইটা নিয়েছি, তো দুইটা ভেরিয়েন্ট নিয়েছি, দুইটাই চকলেট, খুবই চমৎকার। টেস্ট হয়েছে। হ্যাঁ, ভালো এই যে লাগছে আপনার আমার কাছে? হাতে একটা ব্যাচ দিয়ে দিছে, তাদের জিএনজি ব্যাচ। আপনি আপনার বন্ধুদেরকে সাহায্য করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, support অবশ্যই করবেন? অবশ্যই অবশ্যই, আমি ঠিক আছে? এখানে আছি friend-দেরকে সারাক্ষণ। বলবেন হ্যাঁ। যাতে করে এরকমই উদ্যোগী না, এদের আমার দেখা দেখি আমার হয়। পছন্দ হয়েছে তাদের উদ্যোগটা, তাই না? মানে মজাও আছে, ঘরোয়া ভাবে বানানো, যেটা আমরা রেস্টুরেন্টে পাই না। রেস্টুরেন্টের থেকে আমি টেস্টি ট্রিট থেকে সবসময় খাই, তো ওইটার থেকে বেটার হয়েছে। Credit কিন্তু আপনার দিকে চলে গেছে। থ্যাংক চমৎকার। ইউ ভাই। তো প্রথমেই দেখতে পেলাম যে একজন কাস্টমার কিন্তু সে অসাধারণ একটা রিভিউ দিয়েছে। তো এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। জি, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ। কথা বলছিলাম যে হচ্ছে কি নিয়ে যেন কথা বলছিলাম? জি, আমাদের এখানে আরেকটা স্পেশালিটি আছে, আমাদের এখান থেকে যারা কেক কিনবেন তো তাদেরকে একটি করে ব্যাচ পরিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে এই উদ্যোগের ক্যাফ নাম রেখেছেন, ক্যাফে কি জি। যেন জেন জেন জেড। জেন জেন, এটা কেন? এটা তো কারণ আন্দোলনের হচ্ছে- সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত। না, শুধুমাত্র এটা আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের হোল জেনারেশনকে বুঝিয়েছে। আচ্ছা আচ্ছা। কারণ এখন হচ্ছে জেনারেশনটাকে আমরা জেন জেড হিসেবে চিনি। এটাকে মানে আমরা সব সব পুরো কি বলবো, হ্যাঁ, আমরা সবাইকে স্টুডেন্ট আমাদের জেনারেশন হোল জেনারেশনটাকে সবাইকে ডেডিকেট করে চিন্তা জি, জি, করছেন। জি। আমরা যেহেতু সবার- এই জেনারেশনের অংশ, সেই ক্ষেত্রে আমরা মানে জেনজিটাকে রেখেছি। ভাবলাম এটা একটা খুবই ভালো। তবে এখানে আপনাদের একটু মানে কৌশল অবলম্বন করেছেন, জি। বেশি চিন্তা করতে যে এটার সাথে তো অনেক বেশি পরিচিত সবাই। হ্যাঁ, তো আমাদের একটা অ্যাড হিসেবে কাজ করতেছে। So, মানুষ অনেক খরচ করে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, জি, তো জি। এটা খুব সহজ হয়ে যাচ্ছে। জি। খুবই টেকনিক, খুবই তো এটা খুবই ভালো। আমাদের জন্য দোয়া করবেন সবাই। অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই, এরা কিন্তু হচ্ছে ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরের পাশেই আছে। মিনিমাম অনেক দিনই থাকবেন চিন্তা করছেন। জি, এখান থেকে ইনশাআল্লাহ। যেহেতু স্টার্টটা হয়েছে, তো এখানে রেসপন্স ভালো। আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে এসে আপনাদের এই আইটেমগুলো ট্রাই করতে পারেন। আমার মনে হয় কেউ ঠকবেন না আমাদের এই বন্ধুদের ইনশাআল্লাহ। কাছ থেকে। সেই ইনশাআল্লাহ। প্রত্যাশা রেখেই ভালো থাকবেন সবাই। আশা করছি তাদের এই উদ্যোগী মনোভাব যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আচ্ছা, ইনশাআল্লাহ। সবাইকে দোয়া করবেন আল্লাহ হাফেজ। সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।